তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। সকালবেলা স্নান টান করে পুজো টুজো সব হয়ে গেছে। তো এবার ভাবছি আজকে একটু পোলাও বানাবো, বাসন্তী পোলাও। তো সেই জন্য বাবার কাছ থেকে সব কিছু নিয়েছি, চাল, কাজু, কিশমিশ, ঘি, যা যা লাগে সব কিছু নিয়েছি। তো চলো পোলাওটা বানাই। প্রথমে তো বানানো যাবে না, প্রথমে ধুয়ে চালটা জলটা ঝরাতে দিই, তো তারপর বানাবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কামিনী ভোগ চাল নিয়ে নিয়েছি 600 গ্রাম। তো এটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে নেব। তো দেখো চালটা ধুয়ে নিয়েছি আমি ভালো করে, আর এখানে একটা পেপার পেতে দিয়েছি। তো পেপারের মধ্যে চালগুলো ভালোভাবে ছড়িয়ে দেব যাতে চালটা ঝরঝরে হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ চালটা কিন্তু ঝুরঝুরা হয়ে গেছে। এই বাটিটাই ছোট বাটি, তো সেই জন্য মাখা হবে না। তো একটা বড় বাটিতে এটা ঢেলে নিচ্ছি। তো এই চালের মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে ঘি। তো ঘি দিয়ে দিয়েছি। এরপর দেব গুঁড়ো গরম মশলা, মানে গরম মশলা গুঁড়ো অল্প একটু দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব হচ্ছে হলুদ। বাড়িতে যেহেতু কামধেনু রং নেই, সেই জন্য হলুদটাই দিয়েই কাজটা চালাতে হবে। এরপর দিয়ে দেব অল্প একটু আদা বাটা। তারপর এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এটাকে এখন 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে যে চালটা মেখে রেখেছিলাম চালটা দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। এবার এতে জল দিয়ে দেব।
জল দেওয়ার পর এটাকে এবার ঢেকে দেব। তারপর 6 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রাখবো। এবার এতে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। এরপর দেব হচ্ছে আসল জিনিস, চিনি। তো তারপর এবার লাস্টে অনেকটা ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন বাসন্তী পোলাও।